আসসালামু আলাইকুম। আজকে আমি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কিভাবে বাংলাদেশের একটা পতাকা অঙ্কন করা যায় সেই প্রসেসটা দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব। এই যে গুগলে চলে যাবেন, তো গুগলে যাওয়ার পর এখানে লিখবেন যে ম্যাপ লিখলে এখানে চলে আসবে ম্যাপ অফ বাংলাদেশ। এখানে চলে আসবে, এই যে দেখুন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে অনেক ম্যাপ এখান থেকে গুগল থেকে চলে আসবে। এখান থেকে যে কোনো একটা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ডাউনলোড করে নেবেন। তাই আমি দেখুন একটা এই ডাউনলোড এই যে করে নিলাম, করে নিয়ে এখানে এমএস ওয়ার্ডে এটা নিয়ে আসলাম। আপনারা জানেন কিভাবে আনতে হয়। এই যে ইনসার্টে যাওয়ার পর পিকচার দেবে না, পিকচার দিলে চলে আসবে। তো এই ছবিটা কিন্তু এখান থেকে নড়ানো যায় না, এখানে টেনে দেখবেন যে নড়ানো যায় না। সেই ক্ষেত্রে কি করবেন আপনারা, এই যে ড্র টেক্সট বক্স, এইখানে এই ড্র টেক্সটের ভিতরে কিন্তু যদি এই মানচিত্রটাকে নিয়ে যাওয়া যায় তা যে কোনো জায়গায় আপনি সরাইতে পারবেন। তো কোথায় কীভাবে যাবেন, এমএস ওয়ার্ডে আসার পরে এই যে ইনসার্টে যাবেন, ইনসার্টে ক্লিক করবেন, তারপরে টেক্সট বক্স, তারপরে এই যে ড্র টেক্সট বক্স এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই একটা দেখুন এই যে প্লাস চিহ্ন আসবে। এখন প্লাস চিহ্ন টেনে ধরে এই যে মাউস ধরে টান দিলে এইভাবে বক্স আসবে। তখন এই ম্যাপটা কাট করে এখানে ভিতরে এই যে বসাই দেবেন। এইভাবে বসানোর পরে এই যে দেখুন এখানে যতটুকু দরকার ছোট বড় করে নেবেন। এখানে একটা আছে যে এই যে ম্যাপটা আর তার উপরে একটা টেক্সট বক্স থাকবে, এটি দিয়ে আপনি সরাইতে পারবেন। এই যে কোনো জায়গায় আপনি এই টেক্সট বক্সটা সরালেই মানচিত্রটা যেখানে সেখানে সরে যাবে। এই যে দেখুন তো সরানো হলো। এইভাবে আপনারা আমি যখন এই মানচিত্রটা আঁকবো এবং গোলের ভিতরে এখানে বসাই দেবো। তো কীভাবে বসাবো, তো দেখুন এখানে এই যে একটা বক্স, এই যে এটা কিভাবে বসাইতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যে মানচিত্র, প্রথমে আমি রেক্টেঙ্গুলার একটা এই যে আঁকলাম। রেক্টেঙ্গুলার আঁকার পরে এই যে ভিতরে ওভেল নেব। এই যে এইখান থেকে যাবেন হচ্ছে ইনসার্ট, তারপরে শেপ, তারপরে এই যে ওভেল। এখানে যাওয়ার পরে আমি দেখুন এই যে গোল এই চিহ্ন দিয়ে আঁকছি। এইখানে আপনারা শিফট এবং অল্ট চেপে ধরে যদি গোল করেন তাহলে সমান মাপে সুন্দর একটা গোল চিহ্নটা আসবে। আমরা এই গোলের এখানে লাল চিহ্নটা দিব, যেহেতু মানচিত্রে আমাদের এই যে মানচিত্র আঁকতে গেলে আমাদের হচ্ছে সবুজ এবং লাল, আমাদের পতাকাটার বাংলাদেশের যে পতাকা সবুজ এবং লাল যে এই মিশ্রণে যে পতাকাটা আঁকতে হয়, সেই জন্য আমরা এইখানে এই যে আঁকলাম। দেখুন আঁকার পরে এখানে একটা লাল যে রংটা দিবেন, এটা কিভাবে দিবেন তো দেখুন এখান থেকে আনলাম। তারপরে এই যে এখানে কালার দিলে কালার চলে আসবে। তো এখন যদি এই যে মানচিত্রটাকে আমি এইখানে বসাই দিতে চাই এই গোলের ভিতরে, তাহলে কি করবেন, তো এইখান থেকে বসাতে গেলে আমাকে চলে আসতে হবে এই যে ইনসার্টে ক্লিক করবেন, তারপরে টেক্সট বক্স এবং এই যে ডট টেক্সট বক্স এইখানে ক্লিক করবেন। আমি একটু আগে দেখিয়েছি টেক্সট বক্সের ভিতরে যদি এই মানচিত্রটা সুন্দরভাবে বসানো যায়। আচ্ছা, এখন এই টেক্সট বক্সে আমি এই বর্ডারটা উঠে দেবো। এইখান থেকে আপনারা এই যে ফিলে যায় নো ফিল দিবেন এবং লাইনের থেকে নো ফিল দেবেন। আমি প্রথমে আমি দেখাচ্ছি, এই যে প্রথমে কিন্তু লাইনটা এখনও যায়নি, কিন্তু আমি লাইন কালারের নাম দেইনি। কিন্তু এখন যদি আমি দেখুন আমি ম্যাপটা আগে বসাই দিলাম, যে কাট করে বসালাম। এখন এই যে লাইনটা আছে বর্ডারের লাইন, এই বর্ডারের লাইনটা আমি কীভাবে উঠাবো, দেখুন রাইট মাউস আবার ক্লিক করে সিলেক্ট করবেন। সিলেক্ট থাকা অবস্থায় দেখুন আমি এই যে বক্সটা নিলাম, এখানে বক্সটা সিলেক্ট করলাম। রাইট মাউস ক্লিক করলাম মাউসের, তারপরে যে ফ্রম টেক্সট বক্স এবং এই যে লাইনের কালার এখানে নাম দিলাম সাদা দিয়ে। আপনারা সাদা দিতে পারেন বা ওই যে নো ফিল, কোনো ফিল না, ওকে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে কিন্তু আর এই যে ফিলটা নাই। তারপরে এই যে লাল বর্ডারটা এটাও যদি উঠাতে সেম নিয়মে এই বর্ডারটা উঠাতে পারবেন। আচ্ছা, এবং যে কোনো এই ফিল কালার যে কোনো কালার আপনি দিতে পারবেন। দেখুন আমি ফিল কালারটা দেখাচ্ছি, এই যে বিভিন্নভাবে কালারটা দেওয়া যায়। এই যে এখানে যে কালারটা দিবেন, যেহেতু আমাদের
পতাকার রংটা হচ্ছে লাল, সেজন্য আমরা লালই দেবো। আপনি ইচ্ছা করলে অন্যটা দিয়ে প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, তারপরে দেখুন এই যে পতাকার পাশে যে আমরা একটা বাঁশ আঁকবো, এই বাঁশের চিহ্নটা কীভাবে আঁকবেন। তো প্রথমে ইনসার্টে যাবেন, তারপরে এই যে শেপে ক্লিক করবেন। শেপে ক্লিক করার পর এই যে দেখুন এখানে রেক্টেঙ্গুলার আছে, এই যে এইখানে দেখুন এই যে রেক্টেঙ্গুলার ক্লিক করবেন। রেক্টেঙ্গুলার ক্লিক করে এখান থেকে এই যে পতাকার পাশে এই যে কোনায় যে আমি বাঁশটা এঁকে দিলাম, এবং এখানে একটা কালার দিতে পারবেন। এই যে শেপ ফিলে যায়, এই যে বাঁশের কালারটা দিয়ে দিলাম, তাহলে বাঁশ হয়ে গেল। তো এখন যদি এই যে ছোট বড় করে আমি আমার ইচ্ছা মতো আপনার সাইজটা করে নেবেন। তারপর এখানে করার পরে এই যে আমি ছোট করলাম, দেখুন এখানে জাস্ট এই যে কোনায় ধরে সিলেক্ট থাকা অবস্থায় এটা কিন্তু ছোট বড় করা যাচ্ছে। তারপর এখানে একটা গ্রুপ করতে পারবেন। দেখুন এখানে সিলেক্ট করলাম সবগুলো, যদি সিলেক্ট করে গ্রুপ করতে হয় সেটাও দেখাচ্ছে। এই যে সিলেক্ট করলেন, শিফট চেপে ধরে কিন্তু সব কিছু সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, এই যে দেখুন এখান থেকে আমি শিফট চেপে ধরে সবগুলো সিলেক্ট করলাম। তো সিলেক্ট থাকা অবস্থায় আপনারা এখান থেকে চলে যাবেন, একেবারে চলে যাবেন। এই যে উপরে যাই, দেখুন এখানে এই যে ফরম্যাট আছে, ফরম্যাটে যায়, এই যে এই পাশে দেখুন গ্রুপ, গ্রুপে ক্লিক করার সাথে সাথে আপনারা এটা গ্রুপ হয়ে যাবে। তারপর কিভাবে সেভ করতে হয়, এই যে সেভ করতে গেলে প্রথমে চলে যাবেন এই যে গোল এই চিহ্নতে, অথবা ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পর এখান থেকে আপনারা এই যে সেভ অ্যাজ এ ক্লিক করবেন। সেভ অ্যাজ এ ক্লিক করার পর এখান থেকে চলে আসবেন এই যে কোথায় সেভ করবেন, এই যে ডেস্কটপে সেভ করব, তারপরে এখানে একটা নাম দেবেন, নাম দিয়ে এই যে সেভে ক্লিক করার সাথে সাথে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারের সাথে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।